আজকে একটা মেকআপ টেকনিক অ্যাপ্লাই করব যেটা খুবই ভাইরাল, খুবই ট্রেন্ডিং। সেটা হচ্ছে কোরিয়ান ব্লাশ টেকনিক। সত্যি বলতে গেলে ভাইরাল মেকআপ ট্রেন্ডের উপর আমার একদমই আস্থা নেই, বাট এই টেকনিকটার উপর আমার একটু আস্থা আছে, কারণ এটা একটা ভিডিও আমি আমার চ্যানেলে অনেক আগেই শেয়ার করেছিলাম। আমি আমার ফেসটা আগে প্রিপেয়ার করে নিয়েছি, আর আমি বেয়ার ফেসে ইউজ করছি। অনেকে ফাউন্ডেশনের উপর ইউজ করে, বাট আমার কাছে মনে হয় বেয়ার ফেসে এটা ভালো মানায়। ভাইরাল ভিডিওগুলোতে যেই প্লেসে ব্লাশ অ্যাপ্লাই করেছে আমিও সেভাবে অ্যাপ্লাই করছি। প্লাস এই ব্লাশটা অ্যাপ্লাইয়ের পরে কেন জানি ভিডিওতে খুব নিয়নি পিঙ্ক লাগতেছে, বাট এই ব্লাশটা মোটো এমন না। কেন এমন লাগতেছে আই হ্যাভ নো আইডিয়া, বাট এখন আমাকে ক্লাউনের মতো লাগলো। প্লিজ ডোন্ট হেট মি, ডোন্ট লিভ দিস ভিডিও, জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস। কারণ আমার কাছে একসময় মনে হচ্ছিল যে আমি এটা কি করতেছি। এই ভিডিওতে আমি যে ব্লাশটা ইউজ করছি এটা হচ্ছে ক্যাটারিস কসমেটিক্সের একটা ক্রিম ব্লাশ। খুব ধৈর্যের সাথে ব্লেন্ড করার পরে আমি এখন কনসিলার অ্যাপ্লাই করছি। আমি এখানে একদম আমার স্কিন কালারের সাথে ম্যাচ হয় এমন একটা কনসিলার ব্যবহার করছি। খুবই অল্প পরিমাণে দেখাই যাচ্ছে। আর আপনারা যদি চান কোনো রকমের ফাউন্ডেশন বা কনসিলার ইউজ না করে শুধু পাউডার ইউজ করেও এই টেকনিকটা কমপ্লিট করতে পারবেন। আমিও ফার্স্টে মনে করেছি যে আমি শুধু পাউডারটাই ইউজ করবো, বাট আমার কাছে যেহেতু মনে হচ্ছে যে আজকের ব্লাশটা একটু ওভার পাওয়ারিং, তাই আমি হালকা একটু কনসিলার ইউজ করে নিচ্ছি। এই টেকনিকটার সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আমার যেহেতু অনেক হাইপার পিগমেন্টেশন, ব্লাশের কারণে হাইপার পিগমেন্টেশনগুলো পুরো নিউট্রাল হয়ে গিয়েছে, এবং পাউডারটা ইউজ করার পরে ফেসে একটা স্মুথনেস চলে এসেছে। আর আমি আজকে যে পাউডারটা ইউজ করছি সেটা ট্রান্সলুসেন্ট পাউডার না, সেটা হচ্ছে একটা স্কিন কালারের সাথে যায় এমন একটা পাউডার। তো ফাইনাল রেজাল্টটা কেমন হয়েছে, বা আমি আমার ভিডিওতে আরেকটা এরকম হ্যাক ট্রাই করেছি যেটা ইন্টারনেটে অনেক ভাইরাল, তো সেই ভিডিও দেখতে হলে এই ভিডিওরই পার্ট 2 দেখতে হবে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।